আসসালামু আলাইকুম। বাড়িতে মাছ মাংস কিছু নেই তো কি হয়েছে, টেস্টি কিচেন বিডি তো আপনার পাশেই আছে। এই রেসিপিটি ফলো করুন, আশা করছি আপনার মাছ মাংসের স্বাদকেও হার মানাবে আর গরুর কলিজার স্বাদ উপভোগ করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে ফিরে যাই। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 4টা ডিম ফেটিয়ে দিয়ে দেবো। তারপর স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে কাঁটা চামচের সাহায্যে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এগুলো ভালো করে মেশাতে হবে যাতে কোনো ডিমের কুসুম আর সাদা অংশের মধ্যে কোনো গ্যাপ না থেকে যায়। তারপর একটা সাইডে রেখে দিয়ে আমি নিয়ে নেব একটা এয়ার কন্টেনার, তার মধ্যে আমি ডিমের মিশ্রণটি ঢেলে দেব। অবশ্যই চেষ্টা করবেন ঢাকাওয়ালা এয়ার কন্টেনার নেওয়ার। তো তারপর দেখতেই পাচ্ছেন আমি ভালো করে ঢেকে দিয়েছি যাতে এটার মধ্যে কোনো পানি প্রবেশ না করে। তারপর চলে যাব চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়ে তার মধ্যে পানি দিয়ে দিয়েছি। ডিমটা ভিতরে যেই যতটুকু আছে বাহিরে পানিটা কিন্তু ততটুকুই ঢেকে দিয়েছে। তারপর এটা আমি বলক তুলে নেব ঢাকা দিয়ে। তো দেখতে পাচ্ছি যে বলকে পানি উপরে উঠে যাচ্ছে, এ পর্যায়ে আমি আঁচটা কমিয়ে দেব। তারপর চলে যাব শিলপাটায় বাটাবাটি করতে। তো আমি এখানে কিছু আস্ত জিরে নিয়েছি অল্প কিছু, আর 3টে শুকনো লঙ্কা আর 2টো লবঙ্গ। ভালো করে এগুলোকে আমি পেস্ট করে নেব। এদিকে পেস্ট করতে করতে আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে। আমি এ পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে ঢাকাটা উঠিয়ে এটা কাঁটা চামচের সাহায্যে দেখে নেব ডিমটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন কাঁটা চামচের গায়ের সঙ্গে ডিমের বক্সটা চলে আসতে চাচ্ছে, তার মানে ডিমটা সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটা স্টিকের সাহায্যে এটা নামিয়ে নেব। এই কাজটা সাবধানে করতে হবে, কাজ যেহেতু গরম থাকে। তারপরে আমি এগুলোকে ভালো করে ছোট ছোট কিউব করে কেটে নেব, পিস পিস করে। তো দেখতেই পাচ্ছেন আমার কাটা হয়ে গেছে। এখন আমি আবার চলে যাব চুলায়। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু সয়াবিন তেল। তারপর ভালো করে ব্রাশ করে দেব। দিয়ে দিব সেই কিউব করে রাখা ছোট ছোট ডিমের টুকরোগুলো। তারপর উপর থেকে সামান্য পরিমাণে একটু হলুদ, লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। তারপর এগুলোকে তুলে নেব। তুলে নিয়ে আবার একটু তেল দিয়ে দিব বেশ পরিমাণে পেঁয়াজ কুচি। যেহেতু এটা ভুনা করছি তো এজন্য আমি বেশি করে পেঁয়াজ দিয়েছি। আপনারা চাইলে এটার সাথে আলু অ্যাড করে দিতে পারেন। তো আমি মশলা বেটে রাখা পানিটা এটার মধ্যে দিয়ে দিলাম হলুদ, মরিচ, লবণ আর আদা রসুন বাটা আর যে মশলাটা বেটেছিলাম সেটা। তারপর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ চাট মশলা ঘরে তৈরি। তার ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। তেলটা ভেসে উঠলে আমি তার মধ্যে আমার ডিমের কিউব করে রাখা ছোট অংশগুলো দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করে ঢেকে দিয়ে 10 মিনিট ভালো করে কষিয়ে নেব মিডিয়াম টু লো আছে। তারপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেলে এটাকে আমি বলক তুলে নেব। তার মধ্যে আমি 4টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দেব সুন্দর একটা স্মেলের জন্য। তারপর ঢাকা দিয়ে যতটুকু পরিমাণ ঝোল রাখার ততটুকু পরিমাণ রেখে আমি ভালো করে রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম সুন্দর একটা স্মেলের জন্য। তারপর আমার ঝোলটা যখন মাখা মাখা হয়ে গেছে আমি আমার পরিমাণ অনুযায়ী ঝোলটা উঠিয়ে নিয়েছি। আপনাদের পরিমাণ অনুযায়ী উঠিয়ে নেবেন। তারপর এই যে সার্ভ করছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে দেখতে, মাশাআল্লাহ। অবশ্যই এই রেসিপিটি ফলো করবেন, আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো একদিন বাসায় এটা ট্রাই করে দেখবেন অবশ্যই, আর কমেন্ট বক্সে জানাবেন যে আসলে রেসিপিটা কি মজার ছিল কিনা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।